जलपाईगुड़ी में नाबालिग के अपहरण, बलात्कार और हत्या के मामले में 3 दोषियों को मौत की सजा। नमस्कार दर्शकों, पश्चिम बंगाल के जलपाईगुड़ी जिले से एक दिल दहला देने वाली घटना पर अदालत ने ऐतिहासिक फैसला सुनाया है। वर्ष 2020 में एक 16 वर्षीय नाबालिग छात्रा के अपहरण, सामूहिक बलात्कार और हत्या के मामले में जलपाईगुड़ी की विशेष पॉक्सो अदालत ने 3 दोषियों को मौत की सजा सुनाई है। न्यायाधीश रिंटू सूर की अदालत ने रहमान अली, जमीरुल हक और तामीरुल हक, जिनकी उम्र 30 से 35 वर्ष के बीच है, उनको फांसी की सजा सुनाई। अदालत ने इस मामले को दुर्लभतम श्रेणी का अपराध करार देते हुए यह सख्त निर्णय लिया। कुल 27 गवाहों की गवाही और पुख्ता सबूतों के आधार पर यह फैसला सुनाया गया। मामला 11 अगस्त 2020 का है। राजगंज के सन्यासीकाटा ग्राम पंचायत के लाल स्कूल बालाबाड़ी निवासी रफीकुल इस्लाम की बेटी मसूका रानी परवीन, जो कक्षा 9 की छात्रा थी और एकरामिया हाई मदरसा में पढ़ती थी, वह उस दिन शाम को अपने घर के बाहर से लापता हो गई थी। अगले दिन उसके पिता ने राजगंज थाने में गुमशुदगी की रिपोर्ट दर्ज करवाई। पुलिस जांच की कमान एसआई देबाशीष पॉल ने संभाली। पूछताछ और साक्ष्यों के आधार पर पुलिस ने तीनों आरोपियों को गिरफ्तार किया। आरोपियों की निशानदेही पर लड़की का आंशिक रूप से सड़ागला शव प्रधानपाड़ा इलाके के एक व्यक्ति के सेप्टिक टैंक से बरामद किया गया। जांच में यह सामने आया कि तीनों आरोपियों ने पहले लड़की का अपहरण किया, फिर उससे कई बार बलात्कार किया और अंत में पकड़े जाने के डर से उसकी गला घोंटकर हत्या कर दी। शव को छिपाने के लिए उसे सेप्टिक टैंक में फेंक दिया गया। बाद में मामले में पॉक्सो अधिनियम की धाराओं सहित कई गंभीर धाराएं जोड़ी गईं। जांच की जिम्मेदारी तत्कालीन सदर सर्किल इंस्पेक्टर दीपोज्जल भौमिक को सौंपी गई, जिन्होंने तय समय सीमा के भीतर चार्जशीट दाखिल की। सरकारी वकील देबाशीष दत्ता ने कहा कि यह जलपाईगुड़ी जिले के इतिहास में एक अभूतपूर्व निर्णय है, जिसमें बलात्कार और हत्या जैसे जघन्य अपराध के लिए तीनों आरोपियों को मौत की सजा सुनाई गई है। करीब 5 वर्षों तक चले इस मुकदमे का अंत आज न्याय और संवेदना की एक मिसाल बनकर सामने आया है। आज के एक मामलाয় পক্সোগ্রস্তের বিশেষ বিচারপতি মাননীয় রিন্টু সুর রায় ঘোষণা করেছেন। এই মামলাটিতে গতকালই ইনি আসামি 3 জনকে দোষী সাব্যস্ত করেছিলেন, আজকে তাদের সাজা ঘোষণা করলেন। এই কেসটা হয়েছিল রাজগঞ্জ থানায় 11/8/2020-তে একটা নিখোঁজ মামলা দায়ের হয়। 10/8/2020 সন্ধ্যাবেলা মেয়েটি তার বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যায় এবং সেদিনকার তার বাড়ির লোকরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করবার পরও মেয়েটিকে যখন খুঁজে পায় না, 11 তারিখ তারা একটা মিসিং ডায়েরি করে, কিন্তু তারা বাড়িতে সেদিনকার রাত্রেবেলায় তাদের মোবাইলে একটা কল দেখতে পায়, যেটা তাদের অচেনা নম্বর। তারা মিসিং ডায়েরির মধ্যে সেই নম্বরটিও উল্লেখ করেন যে এই নম্বর থেকে লাস্ট একটা বাড়িতে ফোন এসেছিল, তারপর থেকে মেয়েকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে ঘটনার 2 দিন পরে মেয়েটি একটি মোবাইল থেকে তার বাড়ির এক আত্মীয়াকে একটা ফোন করে তাই জানায় যে সে রহমান আলী বলে একজনের সঙ্গে রয়েছে এবং সে চটের হাটে একটা বাড়িতে তাকে আটকে রেখেছে। তার বাড়ির লোকরা সঙ্গে সঙ্গে ব্যাপারটা পুলিশকে ইনফর্ম করে এবং তারা চটের হাটে চলে যায় খুঁজতে, কিন্তু সেখানে তাকে খুঁজে পায় না। তারপর পুলিশ এই কেসে রহমান আলীকে এই কেসে আটক করে এবং রহমান আলী পুলিশের কাছে স্বীকারোক্তি প্রদান করে এবং রহমানের স্বীকারোক্তির উপরে এই কেসে জামিরুল বলে আরেকজন আসামিকে পুলিশ অ্যারেস্ট করে এবং তারা পুলিশকে এই ঘটনার কথা তারা স্বীকার করে এবং তারা তামিরুল বলে আরেকজন আসামির নাম এই কেসে তারা বলে। ঘটনায় দেখা যাচ্ছে যে এই 3 জন মিলে মেয়েটিকে বর্বরতার সঙ্গে বারংবার তাকে ধর্ষণ করেছে এবং তারপরে রাজগঞ্জের একটি নদীর ধারে মেয়েটিকে নিয়ে গিয়ে একজন আসামির গেঞ্জি দিয়ে তার গলায় ফাঁস লাগিয়ে তাকে হত্যা করে এবং বডিটি তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করার জন্য সেই বডিটা নিয়ে গিয়ে একটি নির্গমান পায়খানা ট্যাঙ্কির মধ্যে সেই বডিটাকে ফেলে দেয় এবং তাদের দেখানো মতো
সেই জায়গা থেকে বডিটা রিকভারি করা হয় এবং এই কেসে পুলিশ এদের মোবাইলগুলো সিজ করে। যেই মোটরসাইকেল এই ঘটনাতে ব্যবহার করা হয়েছিল সেই মোটরসাইকেল সিজ করে। বিভিন্ন হোটেলে মেয়েটিকে নিয়ে যাওয়া হয়েছিল, সেই হোটেলের থেকে সাক্ষ্য গ্রহণ করে। যেখানে থেকে জামা কাপড় কেনা হয়েছিল মেয়েটির জন্য, সেই জামা কাপড়ের দোকানের মালিক মেয়েটিকে এবং আসামিদেরকে আইডেন্টিফিকেশন করে এবং মেয়েটিকে শেষে চড়াই নদীর ধারে নিয়ে গিয়ে তাকে হত্যা করে। এই কেসে পুলিশ এদের মোবাইলের যে ব্যবহার করা হয়েছিল সেই সিডিআরও কালেক্ট করে এবং সিডিআরও এই কেসে এক্সিবিট হয়েছে। এই কেসে টোটাল 27 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেছেন এবং সাক্ষ্য প্রদান করবার পর মহামান্য আদালত আজকে এই 3 জন আসামিকেই ফাঁসির সাজার ঘোষণা করেছেন। এটা জলপাইগুড়িতে একটা ইতিহাস। 3 জন আসামিকে একসঙ্গে ফাঁসির সাজা ঘোষণা করেছেন এবং তার সঙ্গে তথ্য প্রমাণ লোপাট ষড়যন্ত্র করার জন্য আরও 5 বছরের জেল ঘোষণা করেছেন। এটা বিরল থেকে বিরলতম ঘটনা, কারণ একটি 16 বছরের নাবালিকা মেয়ে যে 10ম শ্রেণীতে পড়াশোনা করতো একটি মাদ্রাসা স্কুলে, তাকে অপহরণ করে নিয়ে যাওয়া, তাকে বারংবার 3 জন মিলে ধর্ষণ করা এবং তাকে হত্যা করে তথ্য প্রমাণ লোপাট করার জন্য পায়খানা সেপটিক ট্যাঙ্কের মধ্যে তার বডিটাকে ফেলে দেওয়া, এটা হচ্ছে একটা বিরলতম ঘটনা এবং 3 জনকেই আজকে মহামান্য আদালত ফাঁসির সাজা ঘোষণা করে। এটা বিশেষ পক্সো আদালতের বিচারপতি মাননীয় রিন্টু সুরের আদালতে এটা নজিরবিহীন তো অবশ্যই। একটি মোকদ্দমায় 3 জনকেই ফাঁসির সাজা ঘোষণা করা, এটা জলপাইগুড়িতে হয়নি। জলপাইগুড়িতে একটা ফাঁসির সাজা, অনেকগুলো ফাঁসির সাজা হয়েছে, 3 জনকেই ফাঁসির সাজা জলপাইগুড়িতে একসঙ্গে 3 জন।